আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাহবুব। প্রিয় দর্শক, দিরিলিস আর্তুগুল থেকে কুরুলুস ওসমান কেন পাল্টে গেল? অনেক দর্শকের প্রশ্ন, দিরিলিস আর্তুগুলের এনজিন আলতান কেন কুরুলুস ওসমানে গিয়ে পাল্টে গেছে? আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আমার কটা প্রশ্ন। দিরিলিস আর্তুগুলে যে এনজিন আলতান অভিনয় করেছেন, তিনি কি সত্যিকার অর্থে আর্তুগুল গাজী ছিলেন? ছিলেন না। তারপরও আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এই সিরিজটি দেখেছেন, প্রত্যেকের কি একদম প্রথম পর্বই ভালো লেগে গেছে? প্রথম পর্বই আপনারা প্রেমে পড়ে গেছেন এই সিরিজটির? তা কিন্তু নয়। যে সিরিজটি নির্মাণ হয়েছে কয়েক বছর ধরে, সেই সিরিজটি আমরা হয়তো 1 মাস 1.5 মাস টানা দেখে শেষ করেছি। আমরা যখন এই সিরিজটি দেখেছি, আমরা সিরিজটির প্রেমে পড়েছি গল্পের চরিত্রের, গল্পের কাহিনী, গল্পের মেকিংয়ের কারণে। আমরা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত দিরিলিস আর্তুগুল যখন দেখেছি, আমরা সময় ধৈর্য নিয়ে দেখেছি এবং গল্পে প্রবেশ করেছি, চরিত্রে প্রবেশ করেছি। আমরা মোবাইলে, কম্পিউটারে যেভাবে দেখেছি, আমরা মনে করেছি আমাদের চারপাশে দিরিলিস আর্তুগুল আছে সেই অগুজ বা তুর্কি গোত্রের বা কাই গোত্রের লোকেরা। যখন এই সিরিজটি শেষ হয়েছে, তখন এটার প্রোডাকশন টিম একটা পরিকল্পনা নিয়ে বসেছে যে তারা এটার সিকুয়েল অর্থাৎ কুরুলুস ওসমান যখন বানাবেন, কাকে কাকে রাখবেন এটার গল্পে। অনেকে অনেক মতামত দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন। উল্লেখযোগ্য কিছু পরামর্শ এরকম ছিল যে এনজিন আলতান যদি পরবর্তী সিকুয়ালে অর্থাৎ কুরুলুস ওসমানে থাকেন, সেক্ষেত্রে গল্পটা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ চরিত্রটা দুর্বল হয়ে যাবে ওসমান গাজীর। কারণ প্রত্যেকটা দর্শকই আর্তুগুল গাজীর প্রেমে পড়ে গেছে। সেখান থেকে ওসমান গাজীকে ডাইভার্ট করতে খুবই কষ্ট হবে। আবার অন্যদিকে যদি এনজিন আলতান কুরুলুস ওসমানে অভিনয় করতেন আর্তুগুল চরিত্রে, সেক্ষেত্রেও তার জনপ্রিয়তায় ভাটা পড়ত। তিনি যে এখন মানুষের স্বপ্নের নায়ক হিসেবে আছেন, সেই স্বপ্নটা ভেঙে যেত। তার কারণ হলো, দ্বিতীয় সিকুয়ালে যখন ওসমান গাজীকে প্রাধান্য দেওয়া হতো, দিরিলিস আর্তুগুলের এনজিন আলতান তার চরিত্রটা দুর্বল হয়ে যেত। যে কারণে এনজিন আলতান বা প্রোডাকশন টিম পরিকল্পনা করেছে সেখানে একজন নতুন অভিনেতা আনবে। এখন কুরুলুস ওসমানে যিনি আর্তুগুল গাজী চরিত্রে অভিনয় করছেন, তিনিও তুরস্কের খুব জনপ্রিয় এবং শক্তিশালী একজন অভিনেতা। যারা তুরস্কের মুভি দেখেন তারা তাকে চেনেন। যারা তুরস্কের মুভি বলতে দিরিলিস আর্তুগুল যাদের প্রথম, তাদের কাছে হয়তো তিনি একেবারে নতুন। কিন্তু এটা ধরে নেবেন না যে তাকে হঠাৎ করে একটা চরিত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাকে নিয়ে অনেক লম্বা সময় গবেষণা হয়েছে। এখন দ্বিতীয় সিকুয়াল অর্থাৎ কুরুলুস ওসমানকে যেহেতু প্রাধান্য দেওয়া হবে, আপনারা জানেন যে দিরিলিস আর্তুগুল বা আর্তুগুল গাজী মুসলিম সালতানাত প্রতিষ্ঠার যে বীজ বপন করেছে, সেই বীজটাকে একটি গাছে রূপ দিয়েছে, বৃক্ষতে রূপ দিয়েছে ওসমান গাজী। সেই কারণে এই প্রোডাকশন টিম বা পরিচালক বা প্রযোজকরা আর্তুগুল গাজী বা এনজিন আলতানকে এই গল্পে রাখেনি। এখন যেভাবে আপনারা ধৈর্য নিয়ে দিরিলিস আর্তুগুল সিরিজটি দেখেছেন, প্রথম পর্বেই কিন্তু আপনারা এনজিন আলতানের প্রেমে পড়েননি। প্রথম পর্বেই এই সিরিয়ালটি আপনাদের ভালো লাগেনি। দেখতে দেখতে আপনাদের ভালো লেগেছে, চরিত্রে ঢুকতে হয়েছে, গল্পে ঢুকতে হয়েছে আপনাদের। এবার কথা হলো যে এই দুটো পর্ব দেখে আপনারা অনেকেই মূল্যায়ন করছেন যে ভালো লাগছে না। কেউ বলছেন ওসমানকে ভালো লাগছে না, কেউ বলছেন আর্তুগুল গাজী নেই কেন, তুর্গুত বে নেই কেন, ভালো লাগছে না। দেখতে হবে আপনাদের, ধৈর্য ধারণ করে পুরো পর্বটা আপনাদের, পুরো সিরিয়ালটা আপনাদের দেখতে হবে। আমি এইটুকু বলতে পারি আপনাদের, দিরিলিস আর্তুগুলের চেয়ে কুরুলুস ওসমানের মেকিং অনেক বেশি ভালো হয়েছে। আপনারা জানেন ওসমান মূলত আর্তুগুল গাজীর ছোট ছেলে। তিনি যে বীজ বপন করেছেন মুসলিম সালতানাতের সাম্রাজ্যের, সেটাকে পুরো পৃথিবীতে 700 বছরের জন্য সেই বংশকে বা সেই তুর্কি জাতিকে প্রতিষ্ঠিত করে গেছেন ওসমান। ইতিহাসে তার অবস্থান আর্তুগুলের চেয়ে কম নয়, বরং অনেক বেশি। এখন দুটো পর্ব এই সিরিজে এসে দুটো পর্ব দেখে কেউ হতাশ হবেন না, দেখতে থাকুন, এটারও প্রেমে পড়বেন। একটা পর্যায়ে আমার এই কথাগুলো আপনাদের কাছে সত্য মনে হবে। যাকে দেখছেন এখন আর্তুগুল গাজী চরিত্রে, তার প্রেমও আপনারা পড়বেন, তার চরিত্র আপনাদের ভালো লাগবে, তার অভিনয় আপনাদের ভালো লাগবে। তবে ধৈর্য ধারণ করে দেখতে হবে।
সত্য কথা হলো যে আমরা যখন কোনো একটা গল্প বা একটা মুভি বা সিরিয়াল দেখি, আমরা গল্পে ঢুকে যাই এবং ওই চরিত্রটাকে বাস্তব চরিত্র মনে করি। এনজিন আলতান আর্তুল গাজী নন, আর্তুল গাজীর চরিত্রে তিনি অভিনয় করেছেন। ঠিক আজকে যিনি কুরুলুস ওসমান আর্তুল গাজীর অভিনয় করছেন, তিনিও আর্তুল গাজীর চরিত্রে অভিনয় করছেন, তিনিও আর্তুল গাজী নন। এরদোগান সরকার ধর্মনিরপেক্ষ বা সেকুলার একটি রাষ্ট্রের মাঝে হঠাৎ করে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলছেন। আমরা জানি দীর্ঘ প্রায় 100 বছর ধরে তুরস্ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল। সেই তুরস্কে এখন ইসলামের পক্ষের মানুষরা অনেক বেশি সাহসী। তার কারণ রজব তাইয়েপ এরদোগান। আমরা একটা সময় ইরানের মুভি দেখেছি। ইরান পুরো পৃথিবীতে তাদের মুভি দিয়ে, তাদের চলচ্চিত্র দিয়ে, সংস্কৃতি দিয়ে মানুষের দৃষ্টি কেড়েছে, হৃদয় কেড়েছে। তুরস্ক সেই জায়গাটা দখল করেছে। আপনারা যারা দেরিলিস আর্তুগুল দেখেছেন, কেবল অন্য কোনো সিরিজ বা মুভি দেখেননি, তারা হয়তো তুরস্ক বা তুরস্কের মুভি সম্পর্কে আপনাদের ধারণা খুবই কম। তুরস্ক এরদোগান সরকার ক্ষমতায় আসার পর অনেকগুলো মুভি করেছে, অনেকগুলো সিরিয়াল করেছে, যেগুলো মুসলমানদের ঐতিহাসিক গল্প নিয়ে বানানো হয়েছে। অর্থাৎ বলতে পারি যে রজব তাইয়েপ এরদোগানের মূল টার্গেট হলো তার দেশের মানুষকে, পৃথিবীর সকল মুসলিম জনগোষ্ঠীকে সচেতন করা, মুসলিম পথে, মুসলমানদের ঐতিহ্যের পথে, মুসলমানদের সাহসী বিজয়ের গল্পে ফিরিয়ে আনতে চাইছেন তিনি। আমরা যারা মুসলমানরা বিশ্বাসঘাতকতা করছি, মিথ্যাবাদী, আমরা যারা মুসলমানরা ক্ষমতা, নারী, অর্থের লোভে পড়ে আছি, তাদেরকে এরদোগান সরকার চাইছেন একটি মেসেজ দিতে যে তোমরা ফিরে আসো, সকল মুসলমান মিলে একটি ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠা করো এবং একটি ইসলামিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করো। আর এই মুভিগুলো হলো বা সিরিয়ালগুলো হলো তার উপাত্ত মাত্র। তিনি জানেন যে কেবল যুদ্ধ করে নয়, মুসলমানদেরকে সজাগ করতে গেলে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে, যেটা ইরান করেছে। সেই সাংস্কৃতিক বিপ্লবের পথে পা বাড়িয়েছেন এরদোগান। আর তাই তিনি ক্ষমতায় বসে একটার পর একটা সিরিয়াল বানানোর জন্য তুরস্কের নির্মাতাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তিনি নিজে আর্থিকভাবে তাদের সুবিধা দিয়েছেন। এই যে সিরিয়ালগুলো কোটি কোটি টাকা বাজেটে নির্মাণ হয়েছে। এখন যারা দেরিলিস আর্তুগুল দেখেছেন তারা হয়তো মনে করেন যে এটি একটি সিরিয়াল, কিন্তু এর আগে আরও অনেকগুলো সিরিয়াল হয়েছে। সেগুলো হয়তো আমাদের কাছে সেভাবে আসেনি, আমরা ধৈর্য ধারণ করে সেগুলো হয়তো দেখিনি। আমরা যদি দেরিলিসের মতো সেগুলো দেখতে থাকি, সেগুলোরও প্রেমে আমরা পড়তে বাধ্য হব। আজকে যারা কুরুলুস ওসমান দেখছেন, তারা আর্তুগুল চরিত্রের এনজিন আলতানকে খুঁজছেন। কেন তিনি নেই এমন প্রশ্ন করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এনজিন আলতানকে দেখতে এই সিরিয়ালটি দেখছি না। আমরা মুসলমানদের গল্প, মুসলমানদের ঐতিহ্য বিজয়ের গল্প জানতে চাই। আমরা মুসলমানদের ন্যায় পরায়ণতা, মুসলমানদের সত্যবাদিতা জানার জন্য এই সিরিয়ালটি দেখতে চাই। মুসলমানদের সংস্কৃতি জানার জন্য এই সিরিয়ালটি দেখতে চাই, কেবল এনজিন আলতানের জন্য নয়। এনজিন আলতান কিন্তু প্রকৃত আর্তুগুল নন। তারপরও এনজিন আলতানের মাধ্যমে আমরা আর্তুগুলকে খুঁজে পেয়েছি। আমরা আশা করছি যে কুরুলুস ওসমানে এসে আমরা ওসমানকে খুঁজে পাবো এই চরিত্রের মাধ্যমে। যারা এই সিরিয়ালটি দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত, আমরা মুসলমানদের গর্বের ইতিহাস জানতে বসেছি। আমরা মুসলমানরা আমাদের সংস্কৃতি বিপ্লবের জন্য কাজ করছি। বাংলাদেশের অনেক অ্যাক্টিভিস্টরা আছেন যারা রাত দিন পরিশ্রম করছেন, সাবটাইটেল করছেন, ডাবিং করছেন এই সিরিয়ালগুলোর জন্য, একেবারে বিনে পয়সায় করছেন। কেন করছেন? তারা মুসলমানদের এই সমৃদ্ধ ইতিহাসকে, মুসলমানদের গর্বের ইতিহাসকে, বিজয়ের ইতিহাসকে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিতে চাইছেন। আমরা আমাদের মুসলমান বিশ্বের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি? ধরুন বাংলাদেশে গত 50 বছর ধরে যে মুভি নাটকগুলো হচ্ছে, এখান থেকে আমাদের কিচ্ছু কি শেখার আছে? কি শিখেছি আমরা? কেবল ধর্ষণ, খুনাখুনি, লুটপাট, এগুলো তো শিখেছি। আর কি শিখেছি আমরা? একটি মুসলিম দেশের চলচ্চিত্র নাটক কি অবস্থায় আছে ভাবতে পারেন? অথচ 90% মুসলমানের বাংলাদেশ আমরা দাবি করছি। আজকে আমাদের গণমাধ্যমগুলো ইসলামকে কটাক্ষ করছে, নাস্তিকবাদ প্রচার করছে। অথচ তুরস্কের মতো একটি সেকুলার নাস্তিকপন্থী রাষ্ট্রে নতুন করে মুসলমান জাগরণ সৃষ্টি হচ্ছে। আমরা দীর্ঘ সময় মুসলমানদের ভালো কোনো গল্প পাইনি, ভালো কোনো নির্মাণ পাইনি, যে কারণে আমরা বাংলা মুভি দেখেছি, যে কারণে আমরা ভারতের মুভি দেখেছি। আমাদের অধিকাংশ দর্শক ভারতের সিরিয়ালে বুঁদ হয়ে থাকেন।
আজকে দেখেন বাংলাদেশের ঘরে ঘরে দিরিলিস আর্তুগল পৌঁছে গেছে, বাংলাদেশের ঘরে ঘরে কুরুলুস ওসমান পৌঁছে গেছে। এর প্রধান কারণ একটি, যে আমরা এতদিন পাইনি বলে দেখিনি, এখন পেয়েছি বলে দেখছি। আমাদের টেলিভিশন বা আমাদের গণমাধ্যম চায় না যে বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টি হোক। সে কারণে তারা এরকম মুসলমানদের ঐতিহাসিক গল্পের ধারাবাহিক সিরিয়াল মুভিগুলো টেলিভিশনে প্রচার করে না। সেই সুদূর তুরস্কের একটি সিরিয়াল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগান, কাশ্মীর, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে সাড়া পড়েছে এই সিরিয়ালটির। শুধু মুসলিম দেশে নয়, এটা ইউরোপ, আমেরিকাতেও ব্যাপক সাড়া ফেলেছে। তাই আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের প্রত্যেককে এই সিরিয়ালটি দেখা উচিত, আর যারা দেখছেন তাদের সিকুয়ালি পরবর্তী সিরিয়ালগুলো দেখা উচিত। শুধু দেখবেন না, অন্যকে দেখার জন্য পরামর্শ দেবেন। যারা ভালো অনুবাদ করতে পারেন, যারা সাবটাইটেল করতে পারেন, প্রত্যেককে বলবো এগিয়ে আসেন। একটা ইসলামিক বিপ্লবের জন্য শুধু কেবল অর্থের দিকে তাকালে হবে না। যারা এখন অনুবাদ করছেন, সাবটাইটেল করছেন, বাংলাদেশে সেই অ্যাক্টিভিস্টদেরকে স্বাগত জানিয়ে বলছি, শুভেচ্ছা জানিয়ে বলছি, হৃদয় থেকে দোয়া করে বলছি, আমাদের প্রত্যেককে আরও শক্তিশালী হতে গেলে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, সংস্কৃতিতে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আসুন প্রত্যেকেই আমরা সেই বিষয়ে নজর রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।